তো হ্যালো গাইস, আমি এখন আছি রাজারহাটে। তো তোমাদের বললাম যে একটা কাজে এসেছিলাম, তো আমি একটা কাজে এসেছি। এখানে কাজটা কমপ্লিট হয়ে গেছে, তো এবার বেরোবো। দেখা যাক এবার আমি যদি রাস্তায় ব্লগটা বানাতে পারি। তো আমি এখন সেট আপটা করে নেবো। এখানে কিছু নিয়ে বেরিয়েছি, আমি এখন সেট আপটা করবো। এই যেমন জিনিসপত্র নিয়ে বেরিয়েছি, সেট আপটা করে নেবো। তো হ্যালো গাইস, দেখতেই পাচ্ছ আমার কেমন লাগছে। ঠিক আছে, পুরো সেট আপ হয়ে গেছে। তো আমি এখন এবার আমি এখান থেকে বেরোবো। চলো বাকিটা দেখানো যাক কেমন কী হয় না হয়। ঠিক আছে, আশা করা যাক এর সাউন্ড আসছে। একটু ডিস্টার্ব হতে পারে সাউন্ডে, বাট ঠিক আছে, চলো দেখছি। স্ট্যান্ডটা চেক করে নিলাম একবার। অনেক সময় তো আমরা ভুলে যাই স্ট্যান্ড আমরা তুলেছি কিনা তুলিনি, তাই চেক করে নিলাম। তো আমি এখান থেকে বেরিয়ে পড়লাম। প্রচণ্ড পরিমাণে রোদ্দুর, দেখতেই পাচ্ছ। প্রচণ্ড পরিমাণে রোদ্দুর। তো একটু ছায়া দেখে দাঁড়াবো, সামনে সিগন্যাল আছে, অবভিয়াসলি একটু ছায়া দেখে দাঁড়ানো দরকার। তুমি এবার কাঁচটা নামিয়ে নেবো। কাঁচটা নামিয়ে নিলাম, আসলে এয়ারটাও আসবে না, এয়ার নয়েজটাও আসবে না, আর তোমার কি বলবো, রোদ্দুরের তাপটাও লাগবে না। দ্যাটস ওয়াই কাঁচটা নামিয়ে নিলাম। ঠিক আছে, তো আমি বেশি ওভার স্পিড করবো না, যতটা আস্তে যাওয়া যায় আস্তেই যাব। ঠিক আছে, তো হ্যালো গাইস, আমি চলে এলাম একটা নতুন। তো হ্যালো গাইস, তো আমি এখন তোমার এমনি বললাম আমি চেষ্টা করবো যাতে মোটো ব্লগটা করা যেতে পারে। তো আমি মানে মোটো ব্লগ ঠিক না, আমি যেখানে গেছি সেখানটা যাতে আমি তোমাদের ভিডিওটা মানে কেমনি করে জার্নি করছি না করছি দেখাতে পারি, তো আমি সেটাই করছি, চেষ্টা করলাম। তো অবভিয়াসলি চেষ্টা করলে সবই হয়, তো তোমাদের জন্য শুধুমাত্র আমি ভিডিওটা করছি। তো চলো দেখো, আমি চালাচ্ছি এখন আস্তে আস্তেই চালাচ্ছি, বেশি জোরে চালাচ্ছি না। রাস্তাটা খুবই ফাঁকা ফাঁকা এখানে, তাও জোরে চালানো যেত, বাট আমি চালাচ্ছি না। ঠিক আছে, আর প্রচণ্ড পরিমাণে গরম, প্রচণ্ড প্রচণ্ড মানে প্রচণ্ড পরিমাণে গরম। ঠিক আছে, আস্তে চালানোই উচিত। ব্লগিং করছো বলে, রাইডিং করছো বলে এমন না যে ওভার মানে স্পিড পেয়ে গেছো হাতে তার জন্য ওভার স্পিড করো। ওভার স্পিড একদম করবে না, একদম আস্তে চালাও। হ্যাঁ, যেখানে অবভিয়াসলি কিছু কিছু ক্ষেত্রে জায়গায় সেখানগুলোতে তোমার ওভার স্পিড হয়ে যায়, ওটা ওটা হতেই পারে। তো যাই হোক, চলো। লুকিং গ্লাসগুলো অবভিয়াসলি সবসময়, লুকিং গ্লাসগুলো কিন্তু সেট আপ রাখবে, কারণ তুমি যখন রাইডিং করছো লুকিং গ্লাসটা মাস্ট সেট আপ রাখা, যাতে তোমার যাতে কোনো রকম প্রবলেম না হয় দেখতে। ডান দিক বাঁ দিক যখন গাড়ি যাচ্ছে, কারণ তুমি স্ট্রেট গেলেও তোমার ডান দিক বাঁ দিক তুমি ফলো রাখা তোমার দরকার, কারণ না হলে প্রবলেম হতে পারে। কারণ আচমকা আচমকা অনেক গাড়ি চলে আসে, তো উইদাউট হর্ন অনেক গাড়ি চলে আসে, সেগুলোকে তুমি তখন বললেও কিছু হবে না যে তুমি কেন হর্ন দাওনি, তুমি কেন করো নি। ভাই হর্ন দেয়নি, দিইনি, এখন মেরে দিয়েছি তোমাকে, তোমাকে তুমি আর কী করবে। যাই হোক, তাই জন্য বলবো লুকিং গ্লাসটা সবসময় সেট আপ রাখবে। তো এখানে দাঁড়াতে হবে এখন সিগনাল। ভাই রোদ্দুরে দাঁড়ানোটা খুব কষ্টকর। না, তো বাঁদিক নেওয়া যাবে, তাই আমি দেখলাম বাঁদিক নেওয়া যাবে, কারণ এই লেনটা আলাদা রকমের, ওদিকটা এখানকার একটুখানি রাস্তাগুলো অন্য রকমের। তো বাইরে টোটালি প্রচণ্ড পরিমাণ ডাস্ট উঠছে, প্রচণ্ড পরিমাণ ডাস্ট, মানে প্রচণ্ড পরিমাণ ডাস্ট উঠছে যেটা এখন করছি। ঠিক আছে, আর আমার আগের চ্যানেলটা আছে, অবভিয়াসলি ওতেও নতুন নতুন ভিডিও আসবে, কন্টেন্ট রেডি হচ্ছে। তো তোমরা ওই চ্যানেলটাকেও ভিজিট করো, যারা আমার এই চ্যানেলে নতুন, ওই চ্যানেলে আমরা ভিজিট করো তোমরা। তো সামনে দেখতে পাচ্ছ কি সুন্দর ফুল, গাছগুলো তো অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। তো সিগন্যাল খুলে গেছে, তো আমি আই থিঙ্ক সিগন্যাল খোলেনি, সরি সরি সরি, হ্যাঁ ভাই আমি সিগন্যাল খুলবো, কারণ ব্লিঙ্ক করছিল সিগন্যালটা। সেখানে দেখতে পাচ্ছ অসাধারণ লাগছে গাছগুলো। সেখানে দাঁড়িয়ে যাবো। ও, তো এটা আমি এখন আছি ইকো পার্কের ঠিক অপোজিটে, রাস্তাটা দেখতেই পাচ্ছ পেছনটা, রাস্তা তোমরা তো দেখলেই, আসলাম ওদিক দিয়ে। ঠিক আছে, প্রচণ্ড পরিমাণে রোদ্দুর, তার জন্য একটু ছায়া ছায়া দাঁড়িয়ে
এই যে মেট্রোর যে কাজ হচ্ছে এখানে হচ্ছে যে সেটের নিচে দাঁড়িয়ে আছি, যাতে রোদ্দুরটা কম লাগে। তো চলো, এখনো সিগন্যাল খোলেনি, সিগন্যালটা খোলার অপেক্ষায় আছে। আমি ইন্ডিকেটার অলরেডি অন করে চাবি দিয়ে বসে আছি। তো দেখি ইন্ডিকেটার দিয়ে দিয়েছে। তো এবার আমি দেখো, এবার একটুখানি যে রাস্তা অনুযায়ী তোমার গাড়ি চালাতে হবে, এবার একটুখানি জোরে চালাতেই পারি আমি, মানে এটা হাইওয়ে পজিশন। জোরে বলতে বেশি জোরে না, 100 ক্রস কোনো দিন না। আর আমার এই গাড়িতে 150cc অবভিয়াসলি, বাট 100 ক্রস করাটা মানে উচিত না, সেফ না। যেটা সেফ না সেটা সেফ না ভাই। শো অফ করার জন্য আমি ওভার স্পিডিং করবো, ওটা আমার যা নেই তো যা ভাই, পরিষ্কার কথা। এই এমনি রাস্তা থাকলে গাড়ি চালাতে এমনি ভালো লাগবে। আমাদের ওদিকে রাস্তায় গাড়ি চালালে মানে জ্যাম জ্যাম জ্যাম। অবভিয়াসলি একটু পর থেকে চিনার পার্কের ওখানটা থেকে প্রচন্ড পরিমাণে জ্যাম পাবো। দেখতেই পারলে আমি যেমন লুকিং গ্লাস ফলো না করতাম, ডান দিকে নিয়ে নিলাম হাট করে, তখন কি হতো, উইদাউট হর্ন গাড়িটা ঢুকিয়ে দিল এসে। বাট যখনই লেন চেঞ্জ হচ্ছে ভাই, যখনই যাচ্ছে তুমি গাড়ি ওভার সাইড দিয়ে ক্রস করছো, তো দেখতে পাচ্ছ দিকে ফ্লাইট ল্যান্ড করছে, ঠিক আছে। যখনই তুমি যাচ্ছ অবভিয়াসলি হর্ন দিয়েছে, তুমি যাও বা যেই যাচ্ছে তারও তোমার পাশ দিয়ে যাওয়ার সময় একটু হর্নটা একবার হলেও দেওয়া উচিত। টোটালি ওভারটেক করছে গাড়িটা, এমন মানে আর টুর জন্য মানে পাশ থেকে যদি না সরতাম, ওটা যা ভাবে এলো তাহলে ঝুমরা যে ভাই লাগলো। যাই হোক, পিপিলিকা আরে মানে প্রজাপতিটা আমার গায়ে এসে সেটা খেলো নাকি রে ভাই, কি সিগন্যালের জায়গাগুলোতে একটুখানি তুমি আস্তে চালাবে, কারণ এখন
যদি কোনো সময় আচমকা ওনারা মানে রেড হয়ে যায় বা কোনো লোক চলে আসে এমন বিপদটা, এখানে আস্তে গাড়ি চালাতে হবে, ঠিক আছে? কারণ এই রাস্তা ভালো না। এই যে শুরু হয়ে গেছে এখানে 20-30-এর বেশি ওভার স্পিড, 40-এর বেশি ওভার স্পিড নিলেই গাড়ি শুয়ে পড়তে হবে নিয়ে। মানে ভাই গাড়ির ওপর ডিপেন্ড করে অবভিয়াসলি, ঠিক আছে? এখন বুলেট নিয়ে তুমি যাও, বুলেটে ঠিক আছে, বুলেটে কোনো ইস্যু নেই। আমি তো বুলেট নিয়ে যাচ্ছি না, আমি স্কুটি নিয়ে যাচ্ছি। তো যতই অ্যাপিলা হোক, যেই হোক না কেন ভাই, স্কুটি স্কুটিই হয়। তো যাই হোক, আমি আপাতত চিনার পার্কের কাছাকাছি, চিনার পার্ক পৌঁছেই গেছি প্রায়, চিনার পার্কে পৌঁছে গেছি। বাবরে, কত তেল খেলো আজকে, অনেক ফিউল খেয়ে নিচ্ছে আবার টিউনিংটা। আসলে রিজার্ভের গাড়িতে তেল, রিজার্ভের তেলটাও এখন ইউজ করে ফেলছি না, যার জন্য। ওই গরিব মানুষ, টাকা পাকা নেই। প্রচণ্ড জ্যাম, আর এই রোদ্রে জ্যামে আটকে থাকা মানে বুঝতেই পারছো, হাত তো সেদ্ধ হয়েই গেলাম, আরও সেদ্ধ হয়ে যাবো।